হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আমাদের এই ইউটিউব চ্যানেলের লক্ষ্য হচ্ছে এসএসসির যে সমস্ত পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলোর ম্যাথ ও রিজনিংয়ের পিওয়াইকিউস আমরা সলভ করব। সপ্তাহে আমরা চেষ্টা করব 3টে করে ভিডিও আপলোড করা। এই ইউটিউব চ্যানেলে তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স ম্যাথ শেখানো হবে। তো তোমরা যখনই ক্লাসগুলো করবে খাতা কলম নিয়ে বসবে এবং সেটাকে নোটসগুলো টুকবে। নাও শুরু করা যাক আজকে ক্লাসটা। তো এই অঙ্কটা দেখো, আমরা একেবারে অ্যাডভান্স নিয়মে শেখাবো। 800 টাকায় তুমি কোনো কিছু কিনেছো, ওকে? বলে হ্যাঁ স্যার, ঠিক আছে। ক টাকায় কিনেছো? 800 টাকায় কিনেছি। সেটাকে 1000 টাকায় বিক্রি করেছো, তো নিশ্চয়ই লাভ হয়েছে। হ্যাঁ, লাভ হয়েছে। শতকরা কত? শতকরা মানে 100-র মধ্যে। তো এই 800কে যদি আমি 100 বানাতে চাই তাহলে 8 দিয়ে ভাগ করব। এটাকে যদি 8 দিয়ে ভাগ করি তো অবশ্যই 1000কেও 8 দিয়ে ভাগ করব। 1000কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 125। তো দেখো, 125 টাকায় 100 টাকায় কিনে 125 টাকায় বিক্রি করেছি, লাভ কত? 25। এটাই তো 25%। দেখলে, এইভাবে অঙ্ক করতে হয়। 100-র মধ্যে যত লাভ হবে সেটাই হচ্ছে পার্সেন্টেজ। তো অপশন নাম্বার বি। বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেল। নেক্সট অঙ্কগুলো আমরা একটু অ্যাডভান্সে করার চেষ্টা করব। দুটি সংখ্যার যোগফল 50, পার্থক্য 14 হলে বড় সংখ্যাটা কি? দেখো, দুটো সংখ্যা আছে, যেটা যোগ করেছো 50 এবং বিয়োগ করলে সেই সংখ্যাটা হয়ে যায় 14। তাহলে বড় সংখ্যা কত? বড় বলতে এই এ এর মান কত? মনে রাখবে, বড় সংখ্যা যদি বের করতে হয় তো এই দুটোকে যোগ করবে আর 2 দিয়ে ভাগ। 50 আর 14কে যোগ করলে 64, 64কে 2 দিয়ে ভাগ করলে 32 হয়। বলো হ্যাঁ কি না? বলে হ্যাঁ স্যার, ঠিক। তো এই ক্যালকুলেশনটা তুমি সহজেও করতে পারো। কিভাবে? দেখো, 50কেও 2 দিয়ে ভাগ করবে 25, আর 14কে 2 দিয়ে ভাগ করবে 7, যোগ করলে কোথায়? 32। বোঝা গেল? এইভাবে করতে পারো। যদি বড় সংখ্যা বের করতে বলে তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ, আর ছোট সংখ্যা যদি বের করতে হয় মানে বি এর মান বের করতে হয় তাহলে কি করবে? এই দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। বলে হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নেক্সট পরবর্তী অঙ্কে চলে এসেছি। যে দেখো, লেখা আছে একটি ট্রেন 72 কিমি পার ঘন্টা গতিবেগে চলতে শুরু করে 18 সেকেন্ডে একটি গাছকে অতিক্রম করে। গাছটির দৈর্ঘ্য কত? একটা ট্রেন যখন একটি গাছকে অতিক্রম করবে তো সে যতটা দূরত্ব যাবে সেটাই হচ্ছে তার নিজের দৈর্ঘ্য। তো ডিস্টেন্স বের করতে গেলে মনে রাখবে, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। স্পিড রয়েছে 72 কিমি পার আওয়ার। 72 কিমি পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ড নিয়ে যায় তো 5/18 দিয়ে কী করতে হয়? গুণ করতে হয়। এবং টাইম কত আছে? টাইম রয়েছে 18 সেকেন্ড। 18 কেটে দিলাম। 72কে যদি 5 দিয়ে গুণ করি 360। মনে রাখবে, কোনো সংখ্যাকে 5 দিয়ে যদি গুণ করতে হয় সেই সংখ্যাটাকে অর্ধেক করে দিব, শূন্য বসিয়ে দেব। তাহলে অপশন নাম্বার কত হলো? সি। অপশন কত? সি। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। নেক্সট সরল সুদ 2 বছরে 1200 টাকা থেকে 1440 টাকা হয়ে গেল, তাহলে বার্ষিক সুদের হার কত? তুমি আমাকে 1200 টাকা ধার দিয়েছিলে। বলে হ্যাঁ স্যার। সেই টাকাটা হয়ে গেল 1440। যদি আমি এটা কাটাকুটি করি, 0 কেটে দিলাম। বলে হ্যাঁ স্যার। 12 দিয়ে কাটলাম, 12 10, 12 12 144। মানে, আর এখানে একটা কাজ করলাম, এখানে একটা শূন্য লাগিয়ে দিলাম, এখানে একটা শূন্য লাগিয়ে দিলাম। তো 100 টাকায় সুদ হচ্ছে 20%। বলো হ্যাঁ কি না? বলে হ্যাঁ স্যার। কত পার্সেন্ট সুদ? 20% সুদ। কত বছরে? তো 2 বছরে। 2 বছরে যদি 20% হয় তাহলে 1 বছরে কত? 1 বছরে 10%। দেখো, অঙ্কগুলো এইভাবে করতে পারি। অঙ্কটাকে বারবার করে একটু দেখো, তাহলে বুঝতে পারবে খাতা কলমে। কি করবে? 100 টাকায় বের করলে 100 টাকায় 120 টাকা হলে কত? 20% সুদ। কত বছর? 2 বছরে। তাহলে 1 বছরে কত? 10%। বোঝা গেল? বলে হ্যাঁ স্যার, বোঝা গেল। নেক্সট, একটি আয়তক্ষেত্রের যদি দৈর্ঘ্য 2 হয় তো 1 বাড়িয়েছি, তাহলে কত হবে? 3। এবং প্রস্থ হচ্ছে 20% কমানো হয়েছে। 20% মানে স্যার 1/5। 5 ছিল 1 কমালাম, 5 ছিল 1 কমালাম, কত হলো? 4। তো আগে ছিল কত? 5 2 10,
আর এখন হয়েছে 12। বলো হ্যাঁ কি না? তো আমি যেভাবে শেখাচ্ছি ঠিক ওইভাবেই করো। এখানে একটা শূন্য লাগিয়ে দিলাম, এখানে একটা শূন্য লাগিয়ে দিলাম। তো 100 র মধ্যে কত বেড়েছে? 20। তো 20% তো বেড়ে গেছে স্যার। দেখো বোঝা গেল? বললো, হ্যাঁ স্যার বোঝা গেল। অনেকে কি করে এটাকে সূত্র দিয়ে করে a প্লাস b প্লাস ab বাই 100 ওইভাবেও হবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার বোঝা গেল। তো এই অঙ্কটা দেখো খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। বলেছে একটা সংখ্যা হচ্ছে 4, হ্যাঁ? তারপরটা হচ্ছে 8, তারপরটা হচ্ছে 12, 16 এইভাবে সংখ্যাটা বেড়েছে। তো 20 নম্বর পদে কত হবে? 20 নম্বর পদে দেখো 1 নম্বর পদে আছে 4, 2 নম্বর পদে হচ্ছে 8, 3 নম্বর পদে 12, 4 নম্বর পদে 16। তো বলতে পারি এই সংখ্যাটা 4 করে বেড়েছে কিনা? তো 20 নম্বর পদে হবে 4কে যদি আমি 20 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 80। তো 20 নম্বর পদে হবে 80। বোঝাতে গেল? হ্যাঁ স্যার বোঝা গেল। দেখো এটা 4-এর ঘরের নামতেই তো আছে না? 4 যদি আমি বলি 10 নম্বর পদে কত? 10 নম্বর পদে কত হবে? 40 হতো। 4-এর ঘরে নামতা পড়লেই হলো। বলে হ্যাঁ স্যার, সহজ ছিল অঙ্কটা। নেক্সট, একটি ত্রিভুজের একটি বাহু হচ্ছে 7, একটা হচ্ছে 24, একটা হচ্ছে 25, তাহলে তার ক্ষেত্রফল কত? তো এই অঙ্কগুলো করার অনেক নিয়ম আছে, তো আমি যে নিয়মটা শেখাচ্ছি ভালো করে শোনো। দেখো 7 আছে একটি মান, তাই না? 7-এর স্কোয়ার আর 24-এর স্কোয়ার যদি আমি ট্রাই করি তো বুঝতে পারবো 7-এর স্কোয়ার প্লাস 24-এর স্কোয়ার হয়ে যায় 25-এর স্কোয়ার। মনে রাখবেন, 7-এর স্কোয়ার 49, 24-এর স্কোয়ার কত হয়? 576, যোগ করলে 625 হয়, সেটা 25-এর স্কোয়ার। তার মানে এই ত্রিভুজটা যে পেলাম এটা একটা সমকোণী ত্রিভুজ পেলাম। কি পেলাম? সমকোণী, যেখানে 25টা হচ্ছে অতিভুজ আর এই দুটো মধ্যে যে কোনো একটা ধরে নিচ্ছে এটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে উচ্চতা। তো একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তুমি এটাকে চেঞ্জ করতেও পারো, মানে 60টাকে এখানে লিখতে পারো, 24টাকে এখানে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 24কে 2 দিয়ে ভাগ করলে 12, 12 7 84, তাহলে ক্ষেত্রফল হয়ে গেল 84। বোঝা গেল অঙ্কটা? বলে হ্যাঁ স্যার বোঝা গেল। অঙ্কের প্রশ্নটাকে পড়বে আরেকবার আর ভালো করে দেখবে এটা। যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। নেক্সট, 7 জন লোক 6 ঘন্টা কাজ করে 12 দিনে একটি কাজ করে শেষ করে। 9 জন লোক 8 ঘন্টা কাজ করে কত দিনে শেষ করবে? দেখো 7টা লোক আছে, হ্যাঁ স্যার 7 লোক 6 ঘন্টা ডেলি কাজ করছে আর 12 দিন কাজটা করেছে। এটা যে গুণ করে পেলাম টোটাল কাজ পেলাম, তাই না? সমান সমান সেই কাজটাই, মানে লেখা আছে একই কাজ। 9 জন মানুষ ডেলি 8 ঘন্টা কাজ করছে আর কত দিনে শেষ করবে জানি না, ডেলি। বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেল। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে ভালো করে শোনো, 12 6 কত? 72, আর 8 9 কত? 72। তো 72 72 কেটে দিলাম, কাটলাম কি না? হ্যাঁ স্যার, ডি এর মানটা হয়ে গেল 7 অ্যান্সার। ঠিক আছে স্যার বোঝা গেল। নেক্সট, একটি দ্রবণে দুধ ও পানির অনুপাত 3:5, যদি 8 লিটার পানি যোগ করলে অনুপাত কত হবে? এত। দ্রবণে প্রাথমিক দুধের পরিমাণ কত? তো দেখো মিল্ক অ্যান্ড ওয়াটার এর রেশিওটা হচ্ছে 5:3। বোঝা গেল? কিছুটা তুমি জল মিশিয়ে, কত? 8 লিটার জল মিশিয়েছে। কত লিটার জল মিশিয়েছে? 8 লিটার জল। তখন অনুপাতটা কি হয়ে গেল? 5:4 হয়ে গেল। বলতো এটা 5 ছিল আর 5ই থাকলো কেন? কারণ তুমি তো জল মিশিয়েছো না, তো জলের ভাগটা বাড়বে, দুধ তো সেটাই থাকবে। তো আগে আমাদের জল ছিল 3, এখন 4 ইউনিট হলো। কত বাড়লো? 1 ইউনিট। 1 ইউনিট কেন বেড়েছে? কারণ আমি 8 লিটার জল মিশিয়েছি, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 8। তো প্রাথমিক অবস্থায় দুধের পরিমাণ কত ছিল? তো দুধের পরিমাণ ছিল 5 ইউনিটের মান কত হবে? 5 8 40। বোঝা গেল? বলে হ্যাঁ স্যার বোঝা গেল। ঠিক আছে, নেক্সট। এই অঙ্কটা খুব সুন্দর, সবাই খাতায় নোট করে রাখবে। √x প্লাস 1/√x এর মান হচ্ছে 5। খুবই ভালো অঙ্ক।
তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত হবে? এই ধরনের কেস থাকলে কি করবে, এই যে ভ্যালুটা দেওয়া আছে তার স্কোয়ার করে দেবে, আর সেখান থেকে 2 মাইনাস 5 স্কোয়ার 25, আর 2 গেলে কত হয় 23। তাহলে অ্যান্সার কত হলো 23। ঠিক আছে, বলে হ্যাঁ স্যার ঠিক আছে। নেক্সট, এবার রিজনিং এর সিরিজটা স্টার্ট হচ্ছে। দেখো কি বলছে, একটি সংখ্যা 3, 9, 27, 81, পরেরটা কত হবে? স্যার 3 আছে, পরেরটা হচ্ছে 9, তাহলে পরেরটা হচ্ছে 27, তারপরেরটা হচ্ছে 81, পরেরটা কত? দেখো 3 থেকে 9 এসছে মানে কি 3 দিয়ে গুণ করেছি, এটাকেও 3 দিয়ে গুণ করেছি, এটাকেও 3 দিয়ে, এটাকে 3 দিয়ে গুণ করবো। 81কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 243। কোথায় আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার, প্রতিটা সংখ্যা 3 দিয়ে গুণ করে 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 এসছে। নেক্সট, এটা খুব ভালো, দেখো আর ও পিই দেওয়া আছে, হ্যাঁ স্যার দেওয়া আছে। আর ও পিই দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। অক্ষরগুলোকে উল্টো করলে, উল্টো করলে মানে কি হবে, এটাকে উল্টো করে লিখতে হবে। তাহলে উল্টো করলে হবে ই আগে আসবে, পি হবে, ও হবে, আর। বলো হ্যাঁ কিনা? হ্যাঁ। তাহলে বাম থেকে তৃতীয়, 1, 2, 3, বাম থেকে তৃতীয়, এটা অক্ষরটি কি হবে? 3 নম্বর অক্ষরটা কত হবে? 0 হবে। যদি এটা 1 নম্বর হয়, 2 নম্বর হয়, তাহলে এটা 3। বাম থেকে তৃতীয় হচ্ছে ও, তাহলে অ্যান্সার হয়ে গেল ও। বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেল। নেক্সট, কেমন লাগছে তোমাদের ক্লাসটা অবশ্যই জানাবে। যদি কোনো প্রবলেম হয় বলবে। আমরা দেখবে আমাদের প্রথম ভিডিও আর আজকের ভিডিওর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কারণ আমরা ডেইলি কিছু না কিছু চেঞ্জ করছি। যদি পেন 35 হয়, মানে পেনকে ওরা লিখেছে 35, খুব ভালো স্যার লিখেছে, কোনো অসুবিধা নেই। আর ইন এটাকে লেখা হয়েছে 28, তাহলে আমাকে বুক বের করতে হবে। ঠিক আছে, আগে দেখি কিভাবে আসছে। বলো পি কত নম্বরে আছে? পি হচ্ছে 16, পি কত? 16। ই কত নম্বরে? স্যার ই হচ্ছে 5। এন কত? এন হচ্ছে 14। দেখো এটা যোগ করলে 35 হয় না? বলে হ্যাঁ স্যার অবশ্যই 35 হয়। তাহলে আমরা বুঝে গেলাম, আচ্ছা মানগুলো পুট করব আর প্লাস করে দেব। সেরকমভাবেই, ও ইঙ্ক বানানটা একটু ভুল হয়ে গেছে, তো একটু দেখে নিই। সেরকমভাবেই তোমরা এটাকে কি করবে, মানগুলোকে এখানে বসাবে, দেখবে যোগ করলে 88 হয়। তাহলে আমরা সরাসরি বুক বের করে নিচ্ছি। তো এই মানগুলো আমরা কিভাবে বের করছি, আমাদের মুখস্থ নেই, আমাদের জানা আছে ই জোটি, এই জোটি থেকে মানগুলো বের করতে হয়, ওটা আমি পরের ক্লাস শেখাবো। ভি এর ভ্যালু কত? 2। হ্যাঁ স্যার। ও ও কত নম্বর আছে? 15। কে হচ্ছে 11। তাহলে 15 15 30, 32, আর 11 যোগ করলে 43। বোঝা গেল? বলে হ্যাঁ স্যার বোঝা গেল। 43 কোথায় আছে? 43 এখানে। ঠিক আছে, নেক্সট, আমরা একটু তাড়াতাড়ি করাচ্ছি ক্লাসটাকে। হ্যাঁ, বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবে। নেক্সট দেখো, খুব ভালো কোশ্চেন। 24, 24, 12, এখানে লেখা আছে 24, 12, 6, 6, 3, এটা কত? দেখো এটা 24, এটা 12, মানে অর্ধেক হয়ে গেছে না? 12 অর্ধেক কত? 6, অর্ধেক হয়ে গেছে না? 6 অর্ধেক কত? 3, আর 3 অর্ধেক কত হবে? 1.5। তাহলে 1.5 কত আছে? এই নম্বরে। বোঝা গেল? বলে হ্যাঁ স্যার বোঝা গেল। কি হয়েছে বলতো? সংখ্যাগুলো অর্ধেক অর্ধেক হয়ে গেছে। নেক্সট, 5টি সংখ্যার গড় হচ্ছে 36। 5টা সংখ্যা আছে, তার গড় হচ্ছে 36। তো 5 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে মোট সংখ্যা। এবার তার মধ্যে 4টি সংখ্যার ভ্যালু দেওয়া আছে। কটা সংখ্যার ভ্যালু দেওয়া আছে? এটা। তো আমি যেভাবে শেখাচ্ছি একদম অ্যাডভান্সে করবে, তাহলেই অঙ্কগুলো হবে। অনেকে কিভাবে শেখাবে, এটা গুণ করতে হয়, এটা করতে দরকার নেই। দেখো মন দিয়ে শোনো। 4টি সংখ্যার ভ্যালু দেওয়া আছে, 4 × 3 = 36, 4 × 4 = 36,
5 আর 6 গুণ করলে কত হয়? 0। মানে যে সংখ্যাটাই আসুক না কেন তার শেষের ইউনিটটা হবে 0। বলে হ্যাঁ স্যার, অবশ্যই 0 হবে। এর মধ্যে 4টে সংখ্যার মান, একটা সংখ্যা হচ্ছে 32, আমি লিখছি বোঝানোর জন্য, তোমরা বোঝো। পরের সংখ্যাটা হচ্ছে 28, তারপরের সংখ্যাটা হচ্ছে 40 এবং হচ্ছে পরেরটা 42। বলো হ্যাঁ কি না? বলো হ্যাঁ স্যার। তো এই সংখ্যাগুলো যোগ করলে কত হবে? শেষের ইউনিটটা যোগ করো। 2, 8, 10, 10 আর 2 যোগ করলে 12। মানে যেই সংখ্যাটাই আসুক না কেন শেষের ডিজিটটা হবে 2। এবার 0 থেকে 2, মানে এটা যদি 10 ধরি, 10 থেকে 2 গেলে কত? 8। মানে যেটাই অ্যান্সার আসবে তার পেছনটাতে 8 হবে। তো 8 কোথায় আছে? একটাতে আছে ডি। তো অ্যান্সার হয়ে গেল 38। বোঝা গেল? আবার বলছি, 5 দিয়ে 36কে গুণ করবে। তো 5 থেকে 36 দিয়ে গুণ করলে কত হয় বাবু? বলে স্যার 180। হয় কি না? বলে হ্যাঁ স্যার, 180 এটা হবে। এবার এটা যদি যোগ করি, তো এটা যোগ করলে কত হবে? 30, 30, 60, 60, 100, 140, 142। দেখো বিয়োগ করে সংখ্যাটা চলে এসছে না? হ্যাঁ, এইভাবে করলে হয়, অথবা শেষে ইউনিট ধরে কাজটা করলে হয়। নেক্সট, যদি এ এর মান 1, বি এর মান 2 আর জেড 26 হয়, তাহলে ক্যাট কত হবে? এটা খুব সহজ ছিল, ক্যাট। এটা এসছে 2020-তে এসছে বলছে। সি হচ্ছে স্যার 3 নম্বর, এ কত? এ হচ্ছে 1, টি হচ্ছে 20। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে হয়ে গেল 24। বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, এটা 24 হয়ে গেল। নেক্সট, দেখো 3, 7, 15, 31 এবং 63। তাহলে পরের সংখ্যাটা কত হবে? বলে স্যার দেখেন, এটা এমন রয়েছে 3 থেকে 7 কিভাবে আসে? 3 এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কত হবে? 6। আর 1 যোগ করলে কত হয়? 7। বোঝা গেল? বলে হ্যাঁ স্যার, মানে 2 দিয়ে গুণ প্লাস 1। সেরকমভাবে 7-এর সাথে 2 গুণ করে 1 যোগ করলে 15। 15-র সাথে 2 গুণ করে 1 যোগ করলে 31। 31-এর সাথে 2 গুণ করলে 62 আর 1 যোগ করলে 63। 63-র সাথে যদি আমি 2 গুণ করি 126 আর 1 যোগ করলে কত হবে? 127। নেক্সট, 7, 10, 8, 11, 9, 12 পরের সংখ্যাটা কত হবে? দেখো, এটা যদি 7 থাকে তো পরেরটা দেখো 8 আছে, এটা কত আছে? 9। তাহলে বলতেই পারি এই সংখ্যাগুলো 1, 1, 1 করে বেড়েছে একটা একটা সংখ্যা ছেড়ে। বলো হ্যাঁ কি না? বলো হ্যাঁ স্যার। এটা যদি 10 হয় তো পরেরটা 11, পরেরটা 12। তাহলে 9 এর পরের সংখ্যা কত হবে? 9 এর পরের সংখ্যা যদি 1 যোগ করি তাহলে এটা হয়ে গেল 10। তাহলে অপশন অপশন হচ্ছে বি। উত্তর কত? 10, অপশন বি। বোঝা গেল? বলে হ্যাঁ স্যার, বোঝা গেল। নেক্সট, বলছে দেখো 1, 2, 6, 24, 120 পরের সংখ্যাটা কত হবে? আচ্ছা, এটা কিন্তু অপশন নেই। হ্যাঁ, অপশন হচ্ছে এটা। 1, 2, 6, 24, 120। তাহলে পরের সংখ্যাটা কত হবে? এই অঙ্কটা আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম, অ্যান্সারটা কমেন্ট বক্সে লিখে পাঠাবে, ঠিক আছে? যদি কারো সমস্যা হয় তা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে আমরা দিয়ে দেবো নিচে। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করব। পরবর্তী প্রশ্ন দেখো, পরের রিজনিংটা কি রয়েছে, মন দিয়ে শোনো। 8 আর 2 গুণ করলে হয় 82। 6 ইন্টু 3 হচ্ছে 63। 7 ইন্টু 4 কত হবে? তো দেখো সংখ্যাটা এরকম ভাবে আছে না, 8 ইন্টু 2, এই সংখ্যাটাকে রেখে দিলাম, 8 আর 2 রেখে দিলাম। দেখো 8টাকে রেখে দিলাম আর 2টাকে রেখে দিলাম, মাঝের গুণটাকে উঠিয়ে দিলাম। সেরকম ভাবেই তো 6 ইন্টু 3 মাঝের গুণটাকে উঠিয়ে দিলাম, কত হবে? 63। তাহলে বলো 7 ইন্টু 4 কত হবে? মাঝের গুণটাকে উঠিয়ে দিলাম, 74। 74 কি আছে? হ্যাঁ আছে, এই নম্বর। তাহলে আজকের ক্লাস কমপ্লিট হলো। প্রত্যেকটা অঙ্ক আর রিজনিং ভালো করে দেখো, খাতায় নাও, প্র্যাকটিস করো।
আবার আমরা আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।